যে মূলো আর বাঁধাকপি। আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিলো তাই দেখাতে পারিনি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে 2টা শুকনো মরিচ কেটে দিয়েছি, দেওয়ার পরে বাঁধাকপি আর মূলো দিয়ে দিয়েছি। বড় পিস মূলার পিস আমি জল দেবো একটু, কারণ এখনকার বাঁধাকপিতে জল বেরোবে না, একটু জল দিতে হবে। আমি ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে উঠালাম। দেখেন এর লবণ দেবো, হলুদ দিলাম, কাঁচামরিচ দিলাম, সামান্য 1/2 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দেবো। ভালোভাবে আমি মিক্স করে নেব। আমি আবারও 5 মিনিটের জন্য, এবার 4 মিনিটের জন্য আমি আবারও ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনা উঠালাম, দিয়ে দিলাম সয়াবিন বড়ি। আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। সয়াবিন বড়ি গরম জল করে ধুয়ে ফেলে দিতে হয়। সয়াবিন বড়ি গরম জল করে ভালোভাবে ধুয়ে ফেলিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সিদ্ধ গেছে, আমি একটু জল দেবো। পাতাকপি আমি হালকা হালকা ঝোল ঝোল করবো, খুব বেশি ঝোল না, ভাজিও না। এবার আমি ঢেকে দেবো এইভাবে 3 মিনিট। 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 4 মিনিট পরে ঢাকনিটা উঠলাম, একটু চিনি দিয়েছি। চিনি দিতে হবে, এখনকার পাতাকপিতে মিষ্টি লাগে না, নোনা নোনা লাগে, এজন্য একটু চিনি দেবেন, দিলে খুব সুন্দর লাগবে খেতে। চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার মূলও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা সাইজিরা গোলমরিচ আর ধনে গুঁড়া দেবো 1/2 চামচ পরিমাণ। এই দেখেন সয়াবিন বড়ি দিয়ে মূলো বাঁধাকপি রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক করে দেবেন।